রাজধানীর মিরপুরের পল্লবীর বিহারী ক্যাম্প থেকে স্বামী স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ওয়াবদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানাতে পারেননি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছেছে। সরোথাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেশীরা জানান, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে বলে তাদের ধারণা। দর্শক, খবরের শুরুতে আপনাদের জানিয়েছিলাম, রাজধানীর মিরপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরপুর 11তে বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। জিনিয়া, আপনার কাছে জানতে চাই ঘটনাটা কিভাবে ঘটলো বিস্তারিত, এবং এই মুহূর্তে আপনি সেখানে কি দেখছেন? শরীফ, রাজধানীর মিরপুরে ওয়াবদা রোডের বিহারী ক্যাম্পের যেই বাড়িটিতে এই স্বামী স্ত্রী একই পরিবারের যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটি যদি আমি আপনাকে একটু দেখাই, টিন শেডের একটি বাড়ি, এবং এখানে ভিড় করে আছে আসলে কিছুক্ষণ আগে, অর্থাৎ পল্লবী থানার পুলিশ কিন্তু লাশগুলো ঢাকা মেডিকেল থানার মর্গে নিয়ে গিয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকেই কিন্তু 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এবং যে বিষয়টি আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, এখানে যারা স্থানীয় আছেন তারা কিন্তু একটি বিষয় বলেছেন যে তাদের আর্থিক সংকটে বেশ কিছুদিন থেকে তারা ভুগছিল, এবং তাদের এক ধরনের হতাশা ছিল। এবং তারা যেটি বলছেন যে এই যে 2 সন্তান সহ তারা আসলে বেশ কিছুদিন থেকেই তারা অর্থনৈতিক সংকটে ছিল, ঋণের চাপে জর্জরিত ছিল, এবং তারা আসলে এক ধরনের অসহায় জীবনযাপন করছিল। এবং যিনি মাসুম, যিনি মারা গেছেন, অর্থাৎ মানে যিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তিনি অটোরিকশা চালাতেন, এবং স্ত্রী কিন্তু শেষে ঋণের চাপ বইতে না পেরে কিন্তু তিনি বাড়িতে কাজ করতেন। আমাদের সাথে আছেন নিহত যিনি মাসুম মারা গিয়েছেন, তার যিনি ফুফাতো ভাই, তিনি মান্না আছেন আমাদের সাথে। আমি একটু কথা বলবো আপনার সাথে। মান্না, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো এখানে থাকতেন না, পুরো ঘটনাটি বা আপনার কি আগে থেকে কোনো কিছু এই যে তারা ঋণের চাপ ছিল বা ঋণের বোঝা ছিল বা অর্থনৈতিক সংকট, যেহেতু আপনি ফুফাতো ভাই, আপনি আসলে জানতেন কিনা স্বজন হিসেবে, বা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য সে দেয়নি, এবং যতটুকু আমরা জানতে পেরেছি তা পরিবারের লোকজন হিসাবে যে সে অভাব অনটনে ছিল, আর রিক্সা চালক, সে রিক্সা চালায় যে আয় উপার্জন করতো সেটা দিয়ে তার সংসারে ঠিকঠাক মতো চলছিল না। আর সমিতির কোনো লোন টোন ছিল না, সে সমিতিতে সঞ্চয় জমা করার চেষ্টা করছিল। সমিতিওয়ালা ফার্স্টে এসে সে দেখেছে যে লাশটা একটা ঝুলন্ত অবস্থায় 3টা লাশ পড়ে আছে। সে আত্মচিৎকারে তখন প্রতিবেশী এবং মহল্লাবাসীরা লোকজন গিয়ে লাশগুলো উদ্ধার করে উঠানে এনে রাখলো। চেষ্টা করেছিল ফার্স্টে যে তাকে বাঁচানো যায় কি না কোনোভাবে, কিন্তু পরবর্তীতে লাশটা পুরো মৃতদেহ থাকার কারণে আর কোনো কাজ করা সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে। পল্লবী পুলিশ যেটি বলছেন যে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে, এমনটা ধারণা করছেন তারা। এবং যারা প্রতিবেশী আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রতিদিনই ঋণের জন্য, টাকার জন্য কিন্তু কেউ না কেউ তাদের বাসায় আসতো এবং চাপ দিত এবং নানা ধরনের হুমকি ধামকি দিত, এবং আসলে কি কারণে ঘটেছে সেটা এখনো পরিষ্কার না। শরীফ, সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে সহকর্মী জিনিয়া কবির সূচনা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।